আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও মা বোনেরা আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব রুহানি সম্পর্কে। তো তার আগে বলি আপনারা দেখছেন সানাউল্লাহ স্মার্ট টিভি ইউটিউব চ্যানেল। আমি আপনার সাথে আছি হাফেজ সানাউল্লাহ। আজকে আমরা জানবো কিভাবে আমাদের রুহানি শক্তিকে বৃদ্ধি করতে পারি, অর্থাৎ অন্তরের চক্ষু কিভাবে খুলতে পারবো সে সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আমরা অন্তরে চক্ষু এবং রুহানি শক্তি যদি আমাদের বেড়ে যায়, তাহলে আমাদের আমল করে আমলিয়াতে তাবিজাতে আমাদের অনেক মজা আসবে এবং করতে অনেক ভালো লাগবে এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য আমরা হাসিল করতে পারবো। তো সম্মানিত দর্শক, আপনাদেরকে বলতে চাই, এই রুহানি শক্তি যেগুলোতে বৃদ্ধি হয়, পুরো কোরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতের মধ্যে একটা একটা রুহানি শক্তি আছে। যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত যতটা অক্ষর রয়েছে, যতটা লফজ রয়েছে, প্রত্যেকটা অক্ষরের রুহানি শক্তি প্রত্যেকটা আলাদা আছে। তো অনেক রুহানি শক্তির আমল আছে আমাদের রুহানিয়াতকে বাড়াবার জন্য। এর আগে আমি অনেক আমল দিয়েছি। তো আজকের আমলটা সকলের ক্ষেত্রে। আপনি যদি মুদাব্বির হন আপনিও করতে পারবেন, আপনি যদি মুদাব্বির না হন তাও করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই আমলটি জানার জন্য এবং শেখার জন্য আপনি ভিডিওটি পরিপূর্ণভাবে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার অন্তর কল্ব সবকিছু পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের রুহানিয়াতে আমল করে মজা আসবে। তো আমলটি হলো সূরাতুল বাকারার একটি আমল। আয়াতটা আপনাদেরকে ভালোভাবে শোনাচ্ছি, আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। আয়াতটি হলো, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। উপরে দেখুন যে আয়াতটি লেখা দেয়া রয়েছে। এই আয়াতটি পরিপূর্ণভাবে আপনাদেরকে মুখস্থ না থাকলে মুখস্থ করতে হবে। তারপর বুজুর্গানে দিনেরা বলেছেন, আল্লাহর ওলিরা বলেছেন এইটা আপনারা কোন সময় আমল করবেন। এটা আমল করার দুটো সময় রয়েছে। একটি হলো আপনারা ফজর পর করতে হবে। আরেকটি হলো আপনাদের মাগরিব পর নতবা ইশার পর শোয়ার আগে। তো সম্মানিত দর্শক, আপনার যদি এই আমলটা যদি আপনি ৪১ দিন করতে পারেন এবং যদি আরো যদি কিছু অধিক সময় করতে পারেন, আমি ইনশাআল্লাহ আশা করি আপনার রুহানিয়াত শক্তি বৃদ্ধি হবে এবং আপনি অনেক রুহানির মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। যদি আপনি এইগুলো যদি আপনি শিখে যান, যদি আপনার রুহানিটা হাসিল হয়ে যায়, আপনার যে অন্তর্চোখ যদি খুলে যায়, সামনে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি রুহানি চিকিৎসা দেব। কোন তাবিজের মাধ্যমে না, কোন পানি পড়ার মাধ্যমে না, কোন কিছুর মাধ্যমে না। রুহানি টু রুহানি, রুহানি তো রুহানি, চোখ থেকে চোখ, এরকম আপনার রুহানিয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি চিকিৎসা করতে পারবেন। তো আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা ইনশাআল্লাহ একটার পর একটা মুজাররব রুহানি শক্তির রোগ নির্ণয় সমস্ত বিষয়ে একটা করে আমল দেব। অনেক আমলের মধ্যে থেকে আজকে আপনাদেরকে একটা ছোট্ট মুজাররব একটা আমল দিলাম। সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।